সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসিজিডি 2026 অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা গণিত বইটি রয়েছে তারই আজকে ক্ষেত্রমিতি চ্যাপ্টারে অর্থাৎ মেনসুরেশনের 2D পার্টটা আমরা দেখব। এই 2D পার্টে 1 থেকে 40টা পর্যন্ত অঙ্ক করব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের 252 ক্ষেত্রফল বর্গমিটার এর পরিধি নির্ণয় করো, তাই না? অর্থাৎ প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক আছে, এখানে সংখ্যা দেওয়া ছিল না, আমি এটা 252 ধরে নিয়েছি, তাই না? তো ধরো একটা বর্গক্ষেত্র বলছে, এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত বলে দেওয়া আছে, ভিতরের জায়গাটা বলে দেওয়া আছে কত, এই ভিতরের জায়গাটা বলে দেওয়া আছে 252 বর্গমিটার। তো বলছে যে এইটার পরিধি মানে হচ্ছে তোমার পরিধি মানে পরিসীমা চাওয়া হয়েছে। পরিধি মানে এখানে কি, পরিধি মানে এখানে পরিসীমা আমাদের বের করতে বলছে, তাই না? তো এটা বার করতে গেলে তাহলে আমাকে জানতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা কি। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা আগে জানতে হবে বাহু সূত্র কি হবে, রুট ওভার ক্ষেত্রফল। রুট ওভার কি ক্ষেত্রফল, তাই তো। আর পরিসীমা বা পরিধি মানে কি হবে, পরিসীমা বলতে পারি 4 গুণন বাহু। তো এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি 4 ইন্টু রুট ওভার ক্ষেত্রফল। 4 ইন্টু কি হবে, রুট ওভার ক্ষেত্রফল। তাহলে এইটা আমরা পরিসীমার কি বলতে পারি, সূত্র বলতে পারি, তাই না? তাহলে দেখো একবারে আমরা চলে যাচ্ছি, পরিসীমা সমান সমান কি দাঁড়াচ্ছে, 4 গুণন রুট ওভার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মান কত, 252। এইবার 4 ইন্টু, দেখো 252কে যদি ভাঙাও, তোমরা 252কে যদি ভাঙাও, ধরো এটাকে আমি 4 দিয়ে করছি, তাই না? যেহেতু পারফেক্ট একটা স্কোয়ার নাম্বার, 4 দিয়ে করলে কত হবে, আচ্ছা 2 দিয়ে ধরো, প্রথমে আমি 2 দিয়ে ধরলাম ছোট করে, 12 দুগুণি 24, 1 6 দুগুণি 12, আবার 2 দিয়ে করলাম, 2 দিয়ে করলে 6, এখানে হচ্ছে 3, তাই না? এবার আবার 3 দিয়ে করলাম 21, আবার 3 দিয়ে করবো, তাহলে কত হচ্ছে, এটা 7। তাহলে কি পড়ে থাকবে আমাদের এখানে দাঁড়ালো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 7। এবার দেখো 4 গুণন, দুটা 2 এর জন্য একটা 2, দুটা 3 এর জন্য একটা 3, আর রুট ওভার 7 ওইভাবেই পড়ে থাকবে, তাই না? তাহলে হয়ে গেল আমাদের কত, 4 দুগুণি 8, 3 8 24 রুট ওভার 7 মিটার। কি দাঁড়াবে, এটা মিটার, ঠিক আছে? যেহেতু এটা পরিধি তার জন্য আমাদের উত্তর দাঁড়াবে মিটার। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরের প্রশ্ন, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16:9, তাদের পরিধির অনুপাত কত? দেখো ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ক্ষেত্রফল যদি ধরো a:2 যদি b হয়, তাহলে বাহু হয়ে যাবে, বাহু হবে রুট ওভার a:2 রুট ওভার b। বাহুর অনুপাত যা হবে, পরিধি বা পরিসীমা সেটার অনুপাতও তাই হবে, পরিসীমাও তাই হবে। মানে রুট ওভার এ, এটা ক্ষেত্রফল থেকে, যেহেতু ক্ষেত্রফল থেকে নিচ্ছে, কিন্তু ক্ষেত্রফল থেকে খেয়াল জানা থাকে a:2 b, বা বলতে পারি এটা বাহু যা হবে সেটার অনুপাতে তাই হবে। আর কর্ণের অনুপাতও কি হবে, তাই হবে। কর্ণের অনুপাতটাও কি হবে, তাই, রুট ওভার এ হয়ে যাবে ইন্টু রুট ওভার কি বি হয়ে যাবে। আমরা যেহেতু ক্ষেত্রফল থেকে নিচ্ছি, যদি বাহুর মানে এখানে এমনি দাঁড়ায়, তো এমনি সংখ্যা মানে রুট ওভার ছাড়া সংখ্যা দাঁড়ায়, তাহলে রুট ওভার ছাড়া সংখ্যায় আমাদের উত্তর হবে, তাই তো। এবার পরিধি চাইছে, তাহলে এখানে আমাদের কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে 16:, কত বলে দেওয়া আছে, 9। তাহলে সেক্ষেত্রে পরিধি দাঁড়াবে রুট ওভার 16, কত হবে, রুট ওভার 9। 16 মানে কত আসবে, 4, আর 9 মানে আসবে কত, আসবে 3, অর্থাৎ 4:3 হয়ে যায় আমাদের উত্তর, ঠিক আছে? এটা ভুল আছে, টাইপিং মিস্টেক আছে কোথায়, ঠিক আছে? এটা আমাদের উত্তর 4:3 হবে, 3 হয়ে যাবে উত্তর, তাই না? এটা কিন্তু এখানে আরেকটা জিনিস করা যায়, ঠিক আছে? যদি এটা উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু আরেকটা দেখো, যেহেতু পরিধি অনুপাত, মানে এটাকে যে পরিধি মানে আমরা কি জানি, 4 ইন্টু বাহু, এটা জানি না, এইটা অ্যাকচুয়ালি এই ফর্মটা দেওয়া নেই, তার মানে এখানে সঙ্গে কত গুণ করে দাও, 4 গুণ করে দাও, 4 ইন্টু, আর এখানে 3 ইন্টু কত হচ্ছে 4, তাহলে 16:, কত হচ্ছে 12, এই রূপে চেহারাটা রাখছে, তাহলে 16:12, অপশন নাম্বার ডি হবে উত্তর, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল ফর্মেশন এইটা, কিন্তু এইটা হওয়া উচিত ছিল, ঠিক আছে? কিন্তু এখানে রাখিনি ওইভাবে, তার জন্য 16:12 আকারে আমাদের রাখতে হলো, ঠিক আছে? নেক্সট তারপরের প্রশ্ন, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত 4:9, তাহলে সংশ্লিষ্ট বাহুর অনুপাত কত? একই রকম ভাবে বললাম
4 কত আছে, বাহুর অনুপাত, বাহুর অনুপাত 4 যদি 9, তাহলে কত হবে এটা, সরি ভুল বললাম, এটা এখানে দেখুন, তাহলে 3 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাহলে সংশ্লিষ্ট বাহুর অনুপাত কত হবে, তাহলে বাহুর অনুপাত সরাসরি নিয়ে নিই, বাহু সমান কত হবে √4 কত হবে √9, 4 থেকে কত আসবে 2 আর 9 থেকে কত আসবে 3, তাহলে বাহুর অনুপাত কত হবে 2:3, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 7200 বর্গ মিটার, কর্ণের দৈর্ঘ্য কত, তাই না, তাহলে দেখো কর্ণ হচ্ছে, দেখো কর্ণ হয় সমান সমান হচ্ছে, আচ্ছা প্রথমে দেখি, দেখো প্রথমে হচ্ছে ক্ষেত্রফল, যদি কর্ণ দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল হয় তোমার কর্ণ স্কয়ার বাই 2, এটা ডাইরেক্ট, ঠিক আছে, যদি এটা তোমার ক্ষেত্র কর্ণ দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকলে ঠিক আছে, আর নাহলে আমরা এমনি বাহু হিসেবেও বের করে নিতে পারি, বা প্রথমে বাহু বের করলাম, বাহু থেকে তারপরে কি বের করবো কর্ণ, সেটাও আমরা করতে পারি, ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। এবার তাহলে যদি আমরা তাই করি, দেখো এটা নিয়মে করতে পারি, আর আমরা যেটা আছে বাহু সমান কি হবে √, ক্ষেত্রফল, এই নিয়মটাতে নিয়েও আমরা করতে পারি, দুটা নিয়মে করতে পারি, ঠিক আছে। তো এটাও অনেক ক্ষেত্রে সুবিধা হয়, এটাও অনেক ক্ষেত্রে সুবিধা হয়, এটা বেশি সুবিধা হয়, ঠিক আছে। উপরেরটা যদি মনে রাখি ক্ষেত্রফল সমান কি কর্ণ স্কয়ার বাই 2, এইটা ঠিক আছে। দেখো এইটা থেকে আমি অঙ্কটা করছি, এই সূত্রটা থেকে অঙ্ক করছি, কি হচ্ছে সূত্র, ক্ষেত্রফলের মান কত বলে দেওয়া আছে 7200 ইন্টু কর্ণ স্কয়ার বাই 2, তাই না, তাহলে কর্ণ স্কয়ার কি হয়ে যাবে, কর্ণ স্কয়ার কি দাঁড়াবে 72 দুগুণী 144.0 স্কয়ার, তাহলে কর্ণ দাঁড়াবে কি দাঁড়াবে, কর্ণ দাঁড়াবে √14400, তাহলে দাঁড়াবে 120 মিটার, এটা দাঁড়াবে আমাদের কিন্তু উত্তর, ঠিক আছে। এইটা অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। যদি এইভাবে করি আর না হলে যদি অন্যভাবে করি তবুও হবে, ঠিক আছে। তাহলে আমাকে আগে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, বাহু সমান কি হবে, বাহু সমান √, ক্ষেত্রফল, এইটা আগে বের করতে হবে আমাদেরকে, ক্ষেত্রফল মানে কি হচ্ছে √7200 মানে বলতে পারি 3600 গুণন 2, 3600 জন্য কত আসবে, এটা 60 আসবে, আর ইন্টু হবে √2, যেহেতু 2 একটাই আছে, তাহলে এখান থেকে 60 √2, তাহলে কর্ণ কি দাঁড়াবে, কর্ণ মানে কি জানি আমরা √2 ইন্টু বাহু, তাই না, অনেকটা আমাদের করতে হচ্ছে, তাহলে √2 ইন্টু বাহুর মান কত 60 √2, দাঁড়াবে তো 60 ইন্টু দুটা √, আছে যার জন্য একটা 2 হবে, তাহলে 120 মিটার, ঠিক আছে। এতটা জিনিস করতে হবে, কিন্তু এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। নেক্সট তারপরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, যদি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a + b হয়, তাহলে ক্ষেত্রফল কত, একটু আগে বললাম ক্ষেত্রফল কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল কর্ণ স্কয়ার বাই 2, তাই না, তাহলে কর্ণের মান কি আছে a + b বাই 2, এখানে a + b তার স্কয়ার, এইটা দেখো বাই ফর্মে তো এটা তো হবেই না, তিনটার মধ্যে একটা আনসার হবে না, বাই ফর্ম না, একটাতেই বাই ফর্মে আছে এটা, তাহলে অপশন নাম্বার এ, ঠিক আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাই না, ডিভাইডেড বাই 2। এবার এটাকে যদি আলাদা করে দেওয়া হয়, দেখো 1/2, এই a স্কয়ার আর b স্কয়ারটাকে একসঙ্গে রাখলো, আর এইখানটাতে রাখলো, দেখো 1/2 ইন্টু 2ab, 2 কাটা, তাহলে 1/2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এইটা। কিন্তু যদি এটাও যদি প্রবলেম হয় কারো, দেখো আরেকটা মেথড তুমি করতে পারো, আরেকটা মেথডে করতে পারো, ঠিক আছে, এটাও ধরো প্রবলেম হচ্ছে, এখানে a b এখানে প্রবলেম হচ্ছে, তাহলে ধরো আরেকটু অন্যভাবে করতে পারো, ধরো কর্ণের দৈর্ঘ্য কত a বলে দেওয়া আছে, a + b বলে দেওয়া আছে না, তো এখানে 2 ধরে নাও, এটাকে 1 ধরো, এটাকে 2 ধরে নাও, যে কোনো একটা ইচ্ছা মতো ভ্যালু ধরে নাও, ইচ্ছা মতো, ঠিক আছে। তাহলে কি ক্ষেত্রফল মানে কি জানি আমরা, ক্ষেত্রফল একটু আগে বললাম কর্ণ স্কয়ার বাই 2, মানে এটার মান 3 হচ্ছে, তাহলে কর্ণ স্কয়ার মানে 3 স্কয়ার বাই কত হচ্ছে 2, তাহলে তো 9/2। এইবার দেখো অ্যান্সারের মধ্যে কোনটাতে 9/2 আসবে, 1/2 ইন্টু কত 1 স্কয়ার প্লাস কি হবে এটা 2 স্কয়ার প্লাস এখানে কত হচ্ছে, এখানে 2, তোমার এর মান কত হচ্ছে, এর মান 1 আর b এর মান হচ্ছে 2, তাই না। দেখো এখানে গুণ করলে কত হবে, 1 যোগ কত হচ্ছে এখানে 2 মানে 4
নিচে হচ্ছে 2 প্লাস কত এখানে 4, তাহলে 5/2, ও সরি এটা 4 এটা 2 হবে, ঠিক আছে। 5/2 যোগ 2, দেখো 2 2 4, 4 5 4 4 কত 9, তাহলে 9/2 হয়ে গেল অ্যান্সার। তো এইভাবেও আমরা নিয়ে করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা ভ্যালু ধরে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরেরটা একই রকম, একটি বর্গ এ এর কর্ণের দৈর্ঘ্য a প্লাস বি, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত, তাই না? কর্ণের দৈর্ঘ্য সেটা আমাদের কি করতে বার করতে বলছে। তাহলে এ বলে একটা বর্গক্ষেত্র আছে, এই এ যে বর্গক্ষেত্র আছে এটার কর্ণের দৈর্ঘ্য কত আছে? কর্ণের দৈর্ঘ্য আছে a প্লাস বি, কর্ণের দৈর্ঘ্য আছে a প্লাস বি বলে দেওয়া আছে। তাহলে এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি দাঁড়াবে? কর্ণ স্কোয়ার বাই 2, এটা আমরা জানি, কর্ণ স্কোয়ার বাই 2, তাই না? এবার তাহলে এখানে কি হবে? এবার কর্ণ হবে a প্লাস বি স্কোয়ার বাই 2। এবার এই যে কর্ণটা আছে এর যে ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল বাড়লো, এটার ক্ষেত্রফলের ডবল ক্ষেত্রফল, মানে দ্বিগুণ ক্ষেত্রফল। তাহলে এই যে নতুন ধরে একটা বি চিত্র ধরলাম, এই বি চিত্রের বি এর ক্ষেত্রফল, বি এর ক্ষেত্রফল, ঠিক আছে, মানে এটা ডবল ক্ষেত্রফল। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু হচ্ছে তোমার কত 2, 2 কি হলো কাটা। তাহলে এই গোটাটার ক্ষেত্রফল কত পেলাম আমরা? গোটাটার ক্ষেত্রফল পেলাম আমরা a প্লাস বি তার কি হোল স্কোয়ার পেলাম, তাই না? তাহলে a প্লাস বি তার কি হোল স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত দাঁড়াবে? বি চিত্রের বাহুর দৈর্ঘ্য কত? বাহু দাঁড়াবে তোমার হবে a প্লাস বি, কেন রুট ওভার এ বি হয়, ওটা করলে আমাদের ক্ষেত্রফল। তাহলে কর্ণ হয়ে যাবে কত হবে? কর্ণ হবে √2 ইন্টু a প্লাস বি, ঠিক আছে। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, এইভাবে, ঠিক আছে। আর তাছাড়া এইভাবে করবে, এটাতে বেশি একটু ইজি মনে হবে, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 16x² প্লাস 8x প্লাস 1 বর্গ একক, পার্কটির দৈর্ঘ্য কত হবে, তাই না? তাহলে এই একটা বর্গক্ষেত্র বলে দেওয়া আছে, ছবিটা একটু হতে পারে, ঠিক আছে, আমি আইডিয়া করে আগাচ্ছি, তাই না? এইটার ভিতরের জায়গাটার ক্ষেত্রফল কত? এই ভিতরের জায়গাটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে, এই ভিতরের জায়গাটার ক্ষেত্রফল বলছে 16x² প্লাস 8x প্লাস 1, তাই না? এটা বলে দেয়। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? দেখো সবাই এখানে প্লাস আছে, তো প্লাস মানে কি মাইনাসটা উত্তর হবেই না আগেই, তাই না? তাহলে এটা তো হচ্ছে, এবার থাকলে এই দুটোর মধ্যে, এই তিনটার মধ্যে অ্যান্সার, তাই না? এবার দেখো কি করে করব, যদি এটা হচ্ছে অ্যাকচুয়ালি বীজগণিতের সূত্র পড়বে, এটা হচ্ছে তোমার দেখো 4x তার হোল স্কোয়ার প্লাস কত হবে? এটা এ হচ্ছে এ হচ্ছে কত 4x, বি হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ 4x প্লাস 1 তার হোল স্কোয়ারের, এটা ক্ষেত্রফল দাঁড়ালো, ক্ষেত্রফল। তাহলে বাহু সমান সমান কি দাঁড়াবে? বাহু সমান সমান √4x প্লাস 1 তার কি হোল স্কোয়ার, তাহলে 4x প্লাস 1 এটা দাঁড়াবে আমার অ্যান্সার, তাই না? কিন্তু যদি এটাতে প্রবলেম হয়, যদি xy তোমাদের প্রবলেম হয়, তাহলে ধরো মান ধরে নাও, আমি ডাইরেক্ট বললাম এটা একটা মান ধরে নাও, যে কোনো একটা মান ধরে নাও, যে কোনো মান। তাহলে x সমান কত ধরলাম? x সমান 1 ধরে নাও, 1 ধরে অঙ্কটাকে আগাও। তাহলে এখানে কত 16 ইন্টু 1 স্কোয়ার প্লাস কত 8 ইন্টু 1 যোগ 1, তাহলে কত 16 যোগ কত 8 যোগ 1, মানে এখানে 25 দাঁড়াচ্ছে। তো ক্ষেত্রফল যদি 25 হয়, ক্ষেত্রফল কত 25, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহু হবে কত √25 মানে 5, দাঁড়াবে কত? দাঁড়াচ্ছে 5। এবার কোনটার মধ্যে আমার এখানে কি আনসার আসছে? 5 আসছে, সেটা আমাকে বার করতে, যেহেতু পার্টটা বাহুর দৈর্ঘ্য চাইছে, তাই না? দেখো এ নাম্বার অপশন নিব, দেখো এ নাম্বার কি 4x প্লাস 1 4 ইন্টু 1 প্লাস 1, তাহলে এটাই 5, তাহলে এটাই আমাদের হয়ে যাচ্ছে উত্তর, ঠিক আছে। বি নাম্বারটা তো হবেই না, বি নাম্বারটা মাইনাস হয়েছে 4 ইন্টু 1, তো আমি এটা করে দেখাচ্ছি, মানে এটা 3 আসবে, কোনো মতে এটা হবে না। সি নাম্বারটা দেখো 4x প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে 4 ইন্টু 1 যোগ 1 তার কি হোল স্কোয়ার, মানে এটা 5 স্কোয়ার মানে 25, কোনো মতেই হবে না, কারণ আমাদের তো 5 লাগবে, তাই না? বাহুর মান 5, আর পরেরটা তো হবেই না, 4 দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এইভাবেও কিন্তু তুমি নিয়ে করতে পারো, এটাও কিন্তু যারা সূত্র পারো না তাদের ক্ষেত্রে এইটা কিন্তু বেশি সুবিধাজনক হবে,
যে হ্যাঁ সূত্র পাচ্ছি না, তাহলে আমি এই ফ্যামিলি পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করো তাহলে হবে। তো আমি এখানে 1 নিচ্ছি, তুমি 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, যা খুশি যেভাবে খুশি নাও অঙ্কটা। কিন্তু আমাদের খেয়াল যেন থাকে এখানে কি বাহুর দৈর্ঘ্য যে বেরোলো 5 বেরোলো, সেটাই কিন্তু বাই অপশন করে আমাদের কিন্তু বার করতে হবে। ঠিক আছে, ব্যাস এইভাবেই। তারপর নেক্সট, তারপরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হলো, তার পরিধি কত হবে? বাহু যত পার্সেন্ট বৃদ্ধি পাবে, ঠিক আছে, যত পার্সেন্ট বৃদ্ধি পাবে, বৃদ্ধি, ঠিক এই পরিধির বা পরিসীমার ক্ষেত্রেও তাই হবে। ঠিক আছে, পরিধি তত পার্সেন্টই হবে, তত পার্সেন্টই বৃদ্ধি পাবে। ঠিক আছে, তত পার্সেন্টই, এটা তত পার্সেন্ট। তার মানে কি বাহু যদি 5% বৃদ্ধি পায়, বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 5%, 5% বৃদ্ধি। তাহলে কি হবে? পরিধিও কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? পরিধিও 5%ই বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা ডাইরেক্ট, এটা ইয়ে করার অত নাই, প্রমাণ করার দরকার নেই, এটা মনে রাখবা। বাহু 5% বৃদ্ধি পেয়েছে মানে পরিধি, শুধু এটা না, মানে আয়তক্ষেত্রেও টাইপের বললেও তাই হয়, বর্গক্ষেত্রেও বললেও তাই হয়। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 40% বৃদ্ধি পেল, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তাই না? দেখো ক্ষেত্রফল আমরা ফর্মুলা ফেলবো, a প্লাস বি ফর্মুলাটা ফেলতে পারি, a প্লাস বি বাই এ বি বাই কত হচ্ছে 100। তাহলে এ কত পার্সেন্ট? 40%, বি এর মানটা কত হবে? 40%ই হবে, প্লাস কত হবে? 40 ইন্টু 40 বাই 100, 0 0 কাটা, 0 0 কি কাটা, 40 40 কত হচ্ছে? 80%, প্লাস হচ্ছে 16%, তাহলে দাঁড়াচ্ছে 96%। তাই না? অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্নকে বলা যায় 36 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর মধ্যবিন্দু ব্যবহার করে আরেকটি বর্গক্ষেত্র তৈরি করা হয়। বর্গক্ষেত্রের তৈরি হলো বর্গ একক অনুসারে নবগঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ধরো এই একটা বর্গক্ষেত্র, তাই না? এবার যদি নতুন বর্গক্ষেত্র হয়, নতুন বর্গক্ষেত্র দেখো, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? নতুন বর্গক্ষেত্রে দেখো, নতুন যে বর্গক্ষেত্রটা আঁকাচ্ছে সেটা এইখানে মিডিল, মানে এটা মিডিল ধরছে, মধ্যবিন্দু এটা, এগুলোকে মধ্যবিন্দু। ঠিক আছে, যেটা মাঝখানে থাকবে সেটাকে মধ্যবিন্দু বলবো। তাই না? তাহলে এই যে এবার কি করলো, এই বর্গক্ষেত্র আঁকালো, এই বর্গক্ষেত্র আঁকানো। ঠিক আছে, তো বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত সেটা বার করতে বলছে। তো প্রথমে আগে জানি যে এটার বাহুর দৈর্ঘ্য কত, পুরাতনটার বাহুর দৈর্ঘ্য, পুরাতনটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলছে 36 বর্গ একক। তাই না? তাহলে বাহু কত হবে? বাহু হয়ে যাবে √, ক্ষেত্রফল, বাহু কি হয়? √, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি হয়? √36, 36 মানে কত আসে? 6 স্কয়ার, তার মানে 6, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো? 6। যদি এইটা 6, তাহলে এই বাহুটাও কত? 6, বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য 6 হয়, তাহলে এটাও 6। তাই না? তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? এটা দেখো তো, এই দাগটা কি হবে? 6 হবে না? উপরেরটা যেহেতু 6, উপরের দাগটা যেহেতু 6, তাহলে এই দাগটাও কত হবে? 6 হবে, তাই তো? তাই না? 6 দাঁড়ালো। তাহলে আমরা কি, তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আগে লিখি নতুন বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণটা লিখে দিই, কর্ণ কি হবে? কর্ণ হয়ে যাবে 6। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ক্ষেত্রফল মানে কি জানি? কর্ণ স্কয়ার বাই 2। কি হবে ওটা? ফর্মুলা কি? কর্ণ স্কয়ার বাই 2। এটা দিয়ে আমরা ফেলবো সবসময় যদি কর্ণ জানা থাকে, আর না হলে তো এমনি ফর্মুলা কি? বাহু স্কয়ার, ক্ষেত্রফলের সূত্র কি হবে? বাহু স্কয়ার। কিন্তু এটা বাহু জানা থাকলে, আর কর্ণ জানা থাকলে এটা, ঠিক আছে? তাহলে কর্ণের ক্ষেত্রে কি হবে? তাহলে কর্ণের মান কত? 6 ইন্টু কত হবে? 6 বাই কত হচ্ছে? 2, 2 দিয়ে কাটবে, এটা কাটলে কত হচ্ছে? 3, তাহলে 3 6 কত হচ্ছে? 18। কত বর্গ একক? 18 বর্গ একক। তাই না? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, তারপরের প্রশ্ন, পরের প্রশ্নটাতে কি বলছে? আচ্ছা, পরের প্রশ্ন, 18 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে আঁকো যাতে এমন বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বার করতে বলছে। অর্থাৎ কি বলছে? একটা বর্গক্ষেত্র আঁকাতে বলছে, বর্গক্ষেত্র আঁকাতে বললো, বর্গক্ষেত্রের মধ্যে কি আঁকাতে বলছে? একটা বৃত্ত আঁকাতে বলছে, তাই না? কি আঁকাতে বলছে? বৃত্ত।
তাহলে এই আমাকে এখন একটা বৃত্ত আঁকাতে হবে। এই বৃত্ত আঁকাতে বলছে, এই বৃত্তটার বলছে ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা 18 সেন্টিমিটার। তাহলে এদিকটাও কত হবে? 18 সেন্টিমিটারই হবে। তাহলে এদিকটা কত হবে? 18 সেন্টিমিটারই হবে। এদিকটা কত হবে? 18 সেন্টিমিটারই হবে। তাহলে এইটা যদি উপরের দাগটা, তাহলে এটা বৃত্তের ব্যাস কত হবে? তাহলে দেখো এইটা 18 সেন্টিমিটারই হবে। তাহলে এখানেও কত হবে? 18 সেন্টিমিটারই হবে, তাই না? অতএব বলতে পারি বৃত্তের ব্যাস কত হবে? বৃত্তের ব্যাস সমান সমান কত হচ্ছে? 18 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, ব্যাসার্ধ হয়ে যাবে 18 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার, মানে 9 সেন্টিমিটার, তাই তো? যদি 9 সেন্টিমিটার হয় তাহলে আমাকে কি বার করতে বলছে? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি হয়? ক্ষেত্রফলের সূত্র হয়, বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কয়ার হয়। কি হয়ে যায়? পাই আর স্কয়ার, বর্গ একক, তাই না? তাহলে এটা কি হবে? পায়ের মান পাই থাকবে, এটা 9 স্কয়ার বর্গ সেমি, কি হবে? বর্গ সেমি হবে। তাহলে 9 স্কয়ার করলে কত হবে? 81। তাহলে 81 পাই বর্গ সেমি। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্নটাতে কি বলা আছে? একটি বর্গক্ষেত্রের চারপাশের পথের প্রস্থ 4.5 মিটার, এর ক্ষেত্রফল 105.75 বর্গ মিটার। প্রতি মিটারে $100 হারে পথটির বেড়া দেওয়ার খরচ নির্ণয় করো, তাই না? তাহলে বেড়া দিতে কত খরচা হবে সেটা আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে এই একটা কি আছে? বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র আছে। তার বলছে যে চওড়া আছে, পথের চওড়া কত? 4.5 মিটার। 4.5 মিটার মানে এই বাইরের সাইডে চারপাশে এরকম ভাবে একটা পথ আছে, সমানভাবে চার সাইডে কি আছে? একটা পথ আছে। এই পথটা চওড়া, পথের প্রস্থ, এই যে পথটা আছে, পথের চওড়াটা হচ্ছে 4.5। কত আছে? 4.5, তাই না? সব দিক থেকে 4.5 করে আছে, 4.5, এটাও 4.5। তাহলে বলছে এবং ক্ষেত্রফলটা বলেছে, পথের ক্ষেত্রফলটা যে এটা যে পথ, এই পথের ক্ষেত্রফলটা কত বলে দেওয়া আছে? এই পথের ক্ষেত্রফলটা বলছে 105.75, তাই না? তো এইটা দেখো মনে রাখবা, রাস্তার ক্ষেত্রফল, যদি রাস্তার একটা একটা শর্টকাট সূত্র আছে, যদি মনে রাখতে পারো তাহলে তো সুবিধা, না হলে অন্য কনসেপচুয়ালি করা যায়। রাস্তার ক্ষেত্রফল সমান সমান 2W, মনে রাখবা, L প্লাস বি প্লাস 2W, ঠিক আছে? এটা রাস্তার ক্ষেত্রফল। এবার এল মানে কি? এল মানে হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ যাকে বলে। বি মানে ব্রিথ বা চওড়া বা প্রস্থ বলতে পারি, ঠিক আছে? আর ডাব্লু ফর হচ্ছে উইড মানে চওড়া, ঠিক আছে? চওড়াটাকে বোঝানো হয়, ডাব্লুতে চওড়াটাকে বোঝানো হয় বা প্রশস্ত, ঠিক আছে? সেই প্রশস্তটাকে বোঝানো হয়। তো এটা বর্গক্ষেত্র, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য x, এটার দৈর্ঘ্য x, এটার দৈর্ঘ্য x, সবকটা কি আছে? x, প্রথম অবস্থাতে x আছে। রাস্তার ক্ষেত্রফলের মান কত? 105.75 সমস্যা কত? 2 ইন্টু 4.5, দৈর্ঘ্যের মানও x, প্রস্থের মানও x, প্লাস 2 ইন্টু 4.5, তাই না? তাহলে কি ধরো এই জায়গাটা লিখি 9 ইন্টু, এদিকটা লিখলাম 2x প্লাস 9 সমান সমান 105.75। তাহলে 2x প্লাস 9 সমান সমান কি দাঁড়াবে? 105.75 ডিভাইডেড বাই 9। এটা কাটাকাটি করবো, তাই তো? 9 কে 9, তাহলে 1 15 হয়ে গেল, 15 আবার 9 কে 9, 6 থাকলো, 67, 7 নং কত হচ্ছে? 63, তাই তো? তাহলে 4 45, 5 নং 45, তাহলে 11.35। তাহলে 2x সমান সমান কি দাঁড়াবে? 2x সমান সমান দাঁড়াবে 11.35 মাইনাস 9,
দাঁড়াবে কত 2.35, তাহলে 2x এর ভ্যালুটা দাঁড়ালো 2.35, তাই না? আমাদের কি চাইছে পরিধি বা পরিসীমা। পরিসীমা কি হবে? পরিসীমা কি হয় 4 গুণন বাহু, 4 গুণন বাহু, তাহলে 4 মানে কি 2 গুণন বাহু, এটা বলতে পারি। তো বাহুর মানটা কত x বলে, তাহলে 2 গুণন এইটার মান তো বলে 2 গুণন বাহু মানে 2x এর মানটা কত, এটা হচ্ছে 2x, মানে এটা হচ্ছে তোমার কি 2 গুণন বাহু, ঠিক আছে? তো এর মান কত বলে দেওয়া আছে 2 ইন্টু 3.5, তাই না? দাঁড়াবে এটা কত 4.70, কত হচ্ছে 4.70। এবার খরচ 46, হ্যাঁ 4.70, তাই না? যদি তাই হয় এইবার আমাকে বলছে কি বলছে, তাহলে বলছে যে $100 হারে, প্রতি মিটারে $100 হারে পটটির বেড়া দিতে কত খরচ হবে সেটা আমাদেরকে বের করতে বলছে, তাই না? এইবার এটা 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 এইটা তো কোথাও একটু ভুল করলাম, অসন্ত না। আচ্ছা এই জায়গাটা একটু ভাগটা একটু দেখে নিই, ভাগটা একটু চেক করে নিই, ঠিক আছে? 9 কে 9, 1 তার থাকলো 15, 11 তাহলে এখানে তো 67, এই যে 7 নং 63, 7 নং কত 63, এটা 75 দাঁড়াচ্ছে, এটা 75 বাদ, ঠিক আছে 63, তাহলে এটা 75, তাহলে এটা দাঁড়াচ্ছে 2.275, তাহলে 2 এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হয়ে যাবে 550 বা 5.50 এইটা। এবার এইখানটাতে $100 করে খরচা হচ্ছে, তাহলে খরচ কত হবে, মোট খরচ কত হবে 5.50 ইন্টু কত হচ্ছে $100, এটা ডলার, তাই তো? দাঁড়াবে তাহলে $550, কত ডলার $550। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরের প্রশ্ন, আয়তক্ষেত্রের উপর ভিত্তি করে প্রশ্নগুলি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থের শতকরা নির্ণয় করো, তাই না? দৈর্ঘ্য একই রাখা হতো, তাহলে যদি ক্ষেত্রফল মানে কি হবে, ক্ষেত্রফল সমান কি বলি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কি হয় দৈর্ঘ্য ইন্টু কি হবে প্রস্থ। যদি ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তাহলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের ব্যস্ত সম্পর্ক হবে, কি সম্পর্ক হবে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আমরা রেশিওতে অঙ্ক করব। দেখো 15% কি বলছে বৃদ্ধি, দৈর্ঘ্য 15% মানে কত হচ্ছে 3/20, 3 কত হচ্ছে 20, এইটা। তাহলে দৈর্ঘ্য যদি প্রথমে দেখো দৈর্ঘ্য রেশিও, দৈর্ঘ্য যদি প্রথমে কত থাকে 20 থাকে, তাহলে পরে কত হবে 23, তাহলে প্রস্থ রেশিও কত হবে, প্রস্থ তার উল্টাটা হবে, প্রস্থ রেশিও উল্টাটা হয়ে যাবে, তাই না? হয়ে যাবে 23 কত হবে 20, তাহলে প্রস্থ ছিল 23 হয়ে গেছে কত 20 হয়ে গেছে, তাহলে 23 থেকে 20 হয়ে গেল, তাহলে কত কমে গেল 3 কমে গেল, তাহলে 23 উপরে কত কমলো, 23 উপরে 3 কমলো, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাই না? 100। এইবার যদি তাই হয় তাহলে আমাকে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এইবার কি করে, দেখো 23 ক্ষেত্রে যদি মোটামুটি 100-র কাছাকাছি ভাগ করো, এইটুকু আগে ভাবো যে 4 বাদ 23 ইন্টু 4 করলে কত হবে, 4 করলে 92, কত 92 মানে 4 পয়েন্ট মানে 4%, তার সঙ্গে একটু বেশি, মানে বলতে পারি আমি এটা 3 ইন্টু 4%, 4%-এর থেকে কি হবে একটু আরেকটু বেশি হবে, এটা বেশি হবে, খেয়াল যেন থাকে। তাহলে 3 4 কত হচ্ছে 12, তো 12% তার থেকে একটু বেশি, তো 12% থেকে দেখো একটু বেশি কি আছে, শুধুমাত্র একটা অপশনই আছে, তার জন্য এইটা হবে আমাদের উত্তর। নাহলে আমরা ভাগ করে এটা দেখা দিতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু যদি হ্যাঁ আর একটা 12% থাকতো বা 11% থাকতো তাহলে আমাদের একটু ট্রাই করতে হতো, কিন্তু তবুও আমরা এটাতে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ খেয়াল থাকবে। তো এটা তো কোনো মতেই হবে না, এটা তো হবেই না, এটা হবেই না, তাহলে অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন, একই রকম প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের প্লেটের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে মোট ক্ষেত্রফলের অপরিবর্তিত রাখার জন্য তাহলে প্রস্থ কত শতাংশ কমাতে হবে, তাহলে 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে কি হয়, 20% মানে 1/5, 1/5, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য রেশিও কত হবে, দৈর্ঘ্য যদি আজকে 5 থাকে পরে কত হয়েছে সেটা 6 হয়ে গেছে, প্রস্থ কত হয় তার উল্টাটা হবে, প্রস্থ উল্টাটা 6 থাকলে কত হয়ে গেছে, প্রস্থ 6 থাকলে 5 হয়ে গেছে, তাহলে কতটা কমে গেল 1 কমে গেল, তাহলে 1/6 কত কমছে 1/6%, তো 1/6 মানে আমরা জানি কত, এটা 16.2/3%, তাই না? তা বা বলতে পারি
6% অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফল অপরিত রাখার জন্য প্রস্থ কত কমানো উচিত? এই 14.28% মানে এটা মানে মনে রাখতে হবে 1/7। 14% মানে কত? 14%-এর সামথিং মানে 14/2/7, এটা মানে এত পার্সেন্ট মানে কত হচ্ছে 1/7। আমাদের এটা মনে থাকতে হবে অংশ। মানে দৈর্ঘ্য কত আছে, তাহলে দৈর্ঘ্যের রেশিও কত হবে? দৈর্ঘ্য যদি 7 থাকে তাহলে এটা কত হয়ে গেছে? এটা হয়ে গেছে 8 হয়ে গেছে। তাহলে প্রস্থ রেশিও কত হবে? প্রস্থ উল্টোটা হবে, 8 কত হবে? 7। তাহলে 8 থেকে কত কমানো হচ্ছে? 1 কমানো হচ্ছে। তাহলে 8-এর উপরে 1 কমলো, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। এটা মানে 100/100 মানে 12.5%। তো এটা কাটাকাটি করবো, দেখো 4 দিয়ে কাটলে কত হবে? 25, 4 দিয়ে কাটলে 2, তাহলে 25/2। তো 25/2 মানে কত হয়? 25/2 মানে আমরা জানি 12.5%, তাই না? তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলা আছে? যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4:5 অনুপাতে বৃদ্ধি পায় এবং প্রস্থ 3:2 অনুপাতে হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল অনুপাত কত হ্রাস পাবে? তাহলে দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? দৈর্ঘ্য সমান কত? 4:5। প্রস্থ কত পাইছে? প্রস্থ হবে তোমার কত? 3:2, তাই না? গুণ করে দেব ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? এখানে 3 4 কত হচ্ছে? 12, আর 5 দুগুণী কত হচ্ছে? 10। তাই 12:10 কাটাকাটি করবো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে কত হবে? 5। তাহলে 6:5 অনুপাতে কি হবে? হ্রাস পাবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ 4:3 অনুপাতে আছে। যদি প্রতি বর্গমিটারে $2 করে জমি চাষের খরচা 600 টাকা হয়, তাহলে জমির দৈর্ঘ্য কত? অর্থাৎ এই একটা জমি, আয়তাকার জমি, টোটাল খরচা করতে এই তাহলে টোটাল এই গোটা জমিটা চাষ করতে নিচে কত টাকা? 600 টাকা, তাই না? 600 টাকা নিচে, তাহলে 600 টাকায় ক্ষেত্রফল, তাহলে জমির ক্ষেত্রফল কত হচ্ছে? জমির ক্ষেত্রফল 600 টাকা চাষ করছে না, তাহলে তো সেটার ক্ষেত্রফল দাঁড়াবে, যেহেতু চাষ মাঝখানে করা হয়। তাহলে 600 বাই কত? 2, কাটাকাটি করলে 300 ডলার। তাহলে কত ডলার? 300 বর্গমিটার, 300 বর্গমিটার। এবার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে তোমার 4x, প্রস্থ কত হবে আমার? 3x, তাই না? তাহলে গুণফল কত হবে? এটা ক্ষেত্রফল মানে 12x²। তাহলে 12x² সমান কত হবে? এটা 300। তাহলে x² সমান কত হবে? 300/12, কাটি করলে 25। তাহলে x² সমান কত আসলো? 25। তাহলে x সমান কত আসছে? 5। তাহলে দৈর্ঘ্য কত দাঁড়াবে আমার এখন? তাহলে দৈর্ঘ্য দাঁড়াবে 4 × 5, তাই না? তাহলে 4 5 20 মিটার। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, কি বলছে? একটি আয়তক্ষেত্রের পরিধি 26 সেমি এবং দৈর্ঘ্য 7 সেমি, ক্ষেত্রফল কত সেমি বার করতে বলছে? তাহলে পরিধি কত বলছে? 26। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ পরিসীমা বা পরিধি যাই বলো, পরিসীমা, অর্ধ পরিসীমা মানে হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্ধ পরিসীমা মানে কি হয়? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 26/2 কাটলে এটা কত হবে? 13। তাহলে অর্ধ পরিসীমা কত দাঁড়ালো? 13। মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত পাওয়া হবে? 13। তার মধ্যে দৈর্ঘ্য কত বলে যায়? 7। তার প্রস্থ কত হবে? দুটার যোগফল 13, তার মধ্যে একটা কত বলে যায়? 7 বলে দেওয়া আছে। তাহলে প্রস্থ হবে 13 - 7, দাঁড়াবে 6 সেমি, তাই না? এবার কি চাইছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল তো আমরা দৈর্ঘ্য প্রস্থ তো পেয়ে গেছি আমরা। তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াবে? দৈর্ঘ্য হচ্ছে 7, ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেমি, তাই না? দাঁড়াবে 42 বর্গ সেমি। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কি বলছে? একটি আয়তক্ষেত্রের পরিধি 22 সেমি এবং দৈর্ঘ্য 1 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? একই রকম ভাবে আমরা অর্ধ পরিসীমা বার করি। অর্ধ পরিসীমা মানে কি? এটা হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্ধ পরিসীমা মানে কি হয়? দৈর্ঘ্য প্লাস
প্রস্থ। অর্ধ পরিসীমা তাহলে 22 বাই কত হচ্ছে 2, কাটলে হচ্ছে 11, মানে দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে কত পাবো আমি 11 পাইছি। তার মধ্যে কত দৈর্ঘ্যের মান কত 1, দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে 11 মাইনাস 1, তার মানে 10 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 10 ইন্টু 1, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক কথায়, তাহলে হবে 10 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের পরিধির অর্ধেক 20 সেমি, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 8 সেমি বেশি হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? পরিধির অর্ধেক মানে কি? পরিধির অর্ধেক কথাটার মানে হচ্ছে অর্ধ পরিসীমা। পরিধির অর্ধেক মানে কি হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে অর্ধ পরিসীমা। কি পরিসীমা? অর্ধ পরিসীমা, পরিধির অর্ধেক। আর অর্ধ পরিসীমা মানে কি হয়, অর্ধ পরিসীমার আরেকটা নাম কি হয়, অর্ধ পরিসীমার আরেকটা নাম হচ্ছে দৈর্ঘ্য প্লাস কি হবে এটা, প্রস্থ, তাই না? তাহলে আমরা কি বলছি, দৈর্ঘ্য আর প্লাস প্রস্থ কত আছে, মান হচ্ছে তোমার 20 সেন্টিমিটার, তাই না? আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বেশি আছে। তাহলে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তা দেখো একবার যোগ একবার বিয়োগ, তাহলে দৈর্ঘ্যের মান কি দাঁড়াবে, দৈর্ঘ্যের মান দাঁড়াবে 20 প্লাস 8 বাই 2, মানে 28 বাই 2, তাহলে কত 14 সেন্টিমিটার। তাহলে প্রস্থ কত দাঁড়াবে, প্রস্থ দাঁড়াবে 20 মাইনাস 8 ডিভাইডেড বাই 2। ডাইরেক্ট এটা মনে রাখবে, একবার যোগ একবার বিয়োগ থাকলে এটা এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে কি দৈর্ঘ্য সামনেরটা বেরোবে, যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে তার কি এই পরের মাইনাসের পার্টটা, এই পরের পার্টটা বেরোবে। তাহলে এখানে কত হচ্ছে 12 বাই 2, তাহলে কত হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, তাই না? তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াবে, ক্ষেত্রফল দাঁড়াবে 14 ইন্টু 6 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 6 14 কত হচ্ছে 84 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 27 বর্গমিটার এবং দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রের পরিধি কত? আচ্ছা দৈর্ঘ্য কত বলছে, প্রস্থের কয় গুণ, 3 গুণ। তাই দৈর্ঘ্য হচ্ছে ইস্টু প্রস্থ রেশিও নিয়ে নিই আমরা, প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে 3 হবে, তাই না? যদি 3 হয় তাহলে ক্ষেত্র মানে তাহলে আমরা কি ধরবো, এটাকে ধরবো 3x, এটাকে ধরবো কি হবে 1x। তাহলে ক্ষেত্রফল কত হবে 3x ইন্টু 1x সমান সমান কত বলে দেওয়া আছে, সমান সমান বলছে 27। তাহলে x স্কোয়ার সমান সমান কত হবে 27 বাই 3, কাটবো 3 দিয়ে কাটলে 9, তাহলে x স্কোয়ার সমান সমান কত আসছে 9। তাহলে x সমান সমান কত আসলো 3, তাহলে x এর মান কত আছে 3। আমার কি বলছে আয়তক্ষেত্রের পরিধি, তাই না? পরিধি মানে পরিসীমা, পরিধি মানে কি, পরিধি মানে পরিসীমা, ঠিক আছে, পরিসীমা। তার মানে দেখো এই যে একটা বড় আয়তকার চিত্র, তাহলে এটা কত হচ্ছে 3x, এটা কত 1x, এটা 3x, এটা 1x। তাহলে মোট পরিসীমা কত হচ্ছে, পরিসীমা 3 আর 3 যোগ করো, মানে সবকটাকে যোগ করো 3x প্লাস 3x, আমি সূত্র ফেললাম না, ঠিক আছে, সূত্র না ফেলে এভাবে করলাম আমি 1x। তাহলে 6 3 3 6, 6 আর 2 কত হচ্ছে 8, তাহলে কত হচ্ছে 8x। তাহলে আমাদের ভ্যালু লাগবে কত, 8x এর ভ্যালু লাগবে। তাহলে পরিসীমার সমান সমান হবে 8x। তাহলে 8 গুণন কত হবে 3, তাহলে 3 8টা কত হবে 24 সেন্টিমিটার। তুমি এটা করতে পারো, তুমি সূত্র ফেলেও অঙ্কটা করতে পারো। সূত্র কি হবে 2 গুণন কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা দিয়েও করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, সেটার মান বসালেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 2 গুণন দৈর্ঘ্যের মান কত 3x, প্রস্থের মান কত 1x, তাই তো? তাহলে 2 ইন্টু কত হচ্ছে 4x, 2 ইন্টু 4 ইন্টু 3, তার গুণ করলে 24, ঠিক আছে। তো এইভাবেও আমরা নিতে পারি। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, 22 নম্বর অঙ্কটি থেকে বলছে একটি আয়তকার টেবিলের শীর্ষের পরিধি 84 মিটার এবং ক্ষেত্রফল 432 বর্গমিটার, কর্ণের দৈর্ঘ্য কত, তাই না? অর্থাৎ ধরো এই একটা আয়তক্ষেত্র বলে দেওয়া আছে, আমি এইদিকে আঁকাচ্ছি, এই একটা আয়তক্ষেত্র বলে দেওয়া আছে, আয়তক্ষেত্রের পরিধি বা পরিসীমা, ঠিক আছে, পরিসীমা কত বলে দেওয়া আছে
পরিসীমা বলে দেওয়া আছে 84, এটা এক্স এটাকে ওয়াই ধরেন, দৈর্ঘ্য প্রস্থ এক্স ওয়াই। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা পরিসীমা হয়ে যাবে 42, তাই না? অর্ধ পরিসীমা মানে কি বলি আমরা? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে কত? 42। আর একটা ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে? ক্ষেত্রফল বলে দেওয়া আছে 432। তো ক্ষেত্রফল মানে কি? দুটার গুণফল, এক্স ইন্টু ওয়াই এর গুণফল, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থের গুণফল 432 আসবে। তাহলে আমাদের 432কে বিশ্লেষণ করি। 432কে বিশ্লেষণ করলে কত হবে? এটা 432কে ভাঙালে আসবে, যদি 2 দিয়ে করি, 2 দিয়ে ভাঙালে কত হবে? 2 দুগুণি 4, 16 দুগুণি 32, 2 দিয়ে নিব এটাকে, 2 দিয়ে করলে 108। আবার এটাকে 4 দিয়ে নিই, 4 দিয়ে করলে কত হবে? এটা 4 দিয়ে করলে 27, 27কে এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা 9। এবার দেখি এখান থেকে দুটা সংখ্যা আমাদের আনতে হবে যাদের যোগফল যেন কি হয়? যেন 42 হয়, তাই তো? দেখো এবার 9 সঙ্গে 2 গুণ করো, তাহলে 9 ইন্টু 2 মানে কত আসে? 18। আবার এখানে 3 4 কত? 12, আর এদিকে কত আসছে? 2, তাই না? 12 আর 2 গুণ করলে কত হবে? 12 দুগুণি 24, তাই তো? 12, হ্যাঁ 12 ইন্টু 2 তাহলে আসছে 24। দেখি দুটার যোগফল আমাদের কত আনতে হবে? 42 আনতে হবে। 42 হচ্ছে কিনা? তাহলে এখানে কত হচ্ছে? অবশ্যই 42, 12 2 হাত থেকে 3 আর কে 4, 42। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে দৈর্ঘ্যের মান কত? তাহলে দৈর্ঘ্য দাঁড়াচ্ছে আমাদের কত? 24, আর প্রস্থ ছোটটাকে নিচ্ছি, প্রস্থ সমান সমান হচ্ছে তোমার কত? 18। তাহলে কি যা আছে আমাদের? কর্ণ হয় কি হয়? কর্ণ হয় √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস কি হবে? প্রস্থ স্কয়ার। এটা সূত্র অনুসারে, কিন্তু আমরা এটা করব না। আমরা দেখো ট্রিপলেট ইউজ করব। কি ইউজ করব? ট্রিপলেট ইউজ করব। আমরা কি জানি? 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, এটা এই পদ্ধতির সাহায্যে করলাম না, ঠিক আছে? 3 স্কয়ার যোগ 4 স্কয়ার সমান কত হবে? 5 স্কয়ার। ছোট থেকে বড় আকারে সাজাবা। দৈর্ঘ্যের মান 24, এখানে কত? 24, দৈর্ঘ্যের মান 18, সরি, ছোট আগে লিখলাম, ছোট এখানে লিখলাম 18, প্রস্থ 18, দৈর্ঘ্য কত হবে? এখানে 24, আর এটা আমরা জানি না। এখানে কত গুণ করছে? 6 গুণ করছে। তাহলে এখানেও কত? 6 গুণই করছে, দেখো ম্যাচ করে গেছে। আর এখানে কত গুণ করবে? তাহলে এখানেও 6 গুণ করবে, মানে 6 গুণ করলে কত হবে? 5 6 30, তাই না? তাহলে বলা যায় যে 18 স্কয়ার 24 স্কয়ার সমান কত স্কয়ার? 30 স্কয়ার। তাহলে কত দাঁড়ালো আমাদের? কর্ণ দাঁড়ালো কত? 30, ঠিক আছে? তাহলে কর্ণের মান কত আছে? কর্ণের মান দাঁড়াচ্ছে আমাদের 30। এইভাবে করতে পারো, নাহলে এখানেও বের করতে পারো, এখানেও অসুবিধা নাই। এখানে যদি বের করবা, এইভাবে বের করবা, তাহলে একটু খাটনি করতে হবে। মানে 24 স্কয়ার প্লাস কত হবে? 18 স্কয়ার। 24 স্কয়ার কত হচ্ছে? 576 প্লাস 18 স্কয়ার 324, হয়ে যাচ্ছে 900। 900 মানে কত হচ্ছে তোমার? 30। এইভাবেও আমরা নিতে পারি, ঠিক আছে? তো এই পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতির সাহায্যে অঙ্কটা করা যায়, মেথড 2 তে করা যায়। দেখো একটা ফর্মুলার সাহায্যে করা যায় যদি এই ধরনের কেসের ক্ষেত্রে থাকে। কি কি থাকবে প্রশ্নে? প্রশ্ন থাকবে কর্ণ দেওয়া থাকবে, তার সঙ্গে কি থাকবে? ক্ষেত্রফল, তার সঙ্গে পরিসীমা যদি দেওয়া থাকে। তাহলে এই তিনটার একটা কম্বাইন একটা সূত্র আছে। সূত্রটা কি? ক্ষেত্রফল সমান সমান, যখন কোনো কিছুই কাজে যায় না, মানে এগুলো এই কনসেপ্টে কাজে যায় না, বীজগণিত কনসেপ্টে যেতে হবে, মানে বীজগণিতিক ফর্মুলা যেতে হবে, এই কনসেপ্টে না কাজ করলো, ঠিক আছে? তখন এই ফর্মুলার সাহায্যে অঙ্কটাকে ইজিলি করা যায়। দেখো ক্ষেত্রফল সমান সমান বলতে পারি কর্ণ স্কয়ার বাই 8, ঠিক আছে, মাইনাস পরিসীমা স্কয়ার বাই 2, পরিসদিকে সীমা স্কয়ার বাই 2, বা বলতে পারি এ সমান সমান বলতে পারি বেশ এ সমান সমান বলতে পারি, সরি আমি ভুল বললাম, এখানে বললাম এটা একটু আচ্ছা একটু ইয়ে করে নিচ্ছে, ভুল বললাম একটু, এক সেকেন্ড। ভুল বলা, দেখো কারেকশন লিখে দিচ্ছে, তাহলে হয়ে যাবে এটা আসবে। অ্যাকচুয়ালি ইংলিশটা লিখি, এ সমান সমান পি স্কোয়ার বাই 8 মাইনাস ডি স্কোয়ার বাই 2, এইটা ফর্মুলা। তো পি মানে এটা পরিসীমা স্কোয়ার বাই 8 মাইনাস তোমার কি হবে? কর্ণ স্কোয়ার বাই 2, এই ফর্মুলার সাহায্যে করা যায়, ঠিক আছে?
তো এটা সাহায্য করলে কিন্তু আমরা ইজিলি অঙ্কটাকে বের করতে পারি। ক্লিয়ার? দেখো এবার এটা সাহায্যে কিভাবে করবো এটা একটু দেখাই দিচ্ছি। দেখো কিভাবে করবো এটা। দেখো দেখো কিভাবে করবো। আচ্ছা, ক্ষেত্রফলের মানটা বলে দেওয়া আছে 432 সমান পরিসীমার মানটা 84, তাহলে 84 গুণন 84 বাই 8 মাইনাস কর্ণ মানটা জানি না, ডায়াগোনাল ডি স্কোয়ার বাই 2 এটা রাখলাম। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 21, 4 দিয়ে কাটবো এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা দাঁড়াবে 42, তাই না? তাহলে 432 ইন্টু 21 ইন্টু 42 মাইনাস ডি স্কোয়ার বাই 2। তাহলে এটা গুণ করলে হতো 21 স্কোয়ার কত হয় 441, তার সঙ্গে 2 গুণ করো, তাহলে 2 8 8 882 আর এখানে 432 মাইনাস ডি স্কোয়ার বাই 2। তাহলে 432 মাইনাস 882 সমান কত হচ্ছে মাইনাস ডি স্কোয়ার বাই 2। তাহলে এটা দাঁড়াবে 0, 8 আছে 5 আর এখানে কত হচ্ছে 5 হলে সরি 0 0, 3 আছে 8 হবে 5 হবে, আর 4 আছে 8 হবে 4 হবে, সমান মাইনাস আসবে, তাহলে ডি স্কোয়ার বাই 2 মাইনাস, তো মাইনাস মাইনাস কাটা, তাহলে ডি স্কোয়ার সমান কত আসবে, এটা 900 আসবে, তার ডি সমান কত আসবে, ডি সমান আসবে 30। তো এইভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, এত কিছু দেখালাম, তোমাদের দেখানোর প্রয়োজন পড়বে না, তোমরা তো নিজেরা করবে যখন। ঠিক আছে, তো এইভাবে যদি মনে রাখো, এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা ভালো সূত্র। এই সূত্রের সাহায্যে কিন্তু করা যায়, এই সূত্রের সাহায্যে বেশ একটা ভালো সূত্র। খেয়াল না থাকে এ সমান কি হবে পি স্কোয়ার বাই 8 আর ডি স্কোয়ার বাই 2। ঠিক আছে, অনেক ক্ষেত্রে অঙ্কটাকে সোজা, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে সোজাভাবে অঙ্কটা করা যায়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি আয়তাকার টেবিলের শীর্ষের পরিধি 70 মিটার এবং ক্ষেত্রফল 300 মিটার, তার কর্ণের দৈর্ঘ্য কত? দেখো একই রকম এই সূত্রের সাহায্য করতে পারি, আমি ওই সূত্রের সাহায্যে আগে করে দিচ্ছি। সূত্রটা কি বললাম আমি, তাহলে এ সমান কি, ক্ষেত্রফল এ সমান বললাম কি পি স্কোয়ার বাই 8 মাইনাস ডি স্কোয়ার বাই 2। এটা সাহায্য করছি, তারপর অন্যভাবে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এইবার দেখুন, তাহলে ক্ষেত্রফলের মান কত 300, পরিসীমার মান কত বলে দেওয়া আছে 70, তাহলে 70 ইন্টু 70 নিচে কত 8 মাইনাস ডি স্কোয়ারের মানটা আমরা জানি না বাই 2, ডি স্কোয়ার মানে কর্ণ, তাহলে এখানে কাটবো এটাকে, দেখো 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 35, 2 দিয়ে কাটলে কত হবে 4, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে আবার কত 35, তাহলে 35 বাই 2, তাই না? তাহলে 300 সমান কত হচ্ছে 35 গুণ করলে কত হবে 1200 কত 1225, তাই না? 35 গুণ করলে কত হবে 1225, তাহলে 1225 ডিভাইডেড বাই 2 মাইনাস ডি স্কোয়ার বাই 2। তাহলে এদিকে চলে যাবে 300 মাইনাস কত হবে 1225 বাই 2 সমান কত হবে মাইনাস ডি স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে গুণ করলে কত হবে 600, আর এর থেকে মাইনাস করে দেবো আমরা, 1225 থেকে 600 বাদ দিলে কত হবে 625 বাই 2 সমান কত হচ্ছে মাইনাস আসবে, আর এটা মাইনাস ডি স্কোয়ার বাই 2, 2 কি হলো কাটা, মাইনাস মাইনাস কি হলো কাটা, তাহলে ডি স্কোয়ার সমান কত হচ্ছে 625, তাহলে ডি সমান কত হচ্ছে 25, তাহলে কর্ণর দৈর্ঘ্য যেটা আছে সেটা দাঁড়াচ্ছে আমাদের কত 25 মিটার, তাই না? তো এইভাবে অঙ্কটা কিন্তু আমরা করতে পারি। অপশন নাম্বার সি হবে উত্তর। ফর্মুলাটা কি বললাম, বাংলায় বললাম, দেখো ক্ষেত্রফল, ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল সমান কি হবে, ক্ষেত্রফল সমান যে পরিসীমা স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণ স্কোয়ার বাই 2। ঠিক আছে, এটা যেন খেয়াল না থাকে, যদি থাকে তাহলে এইভাবে হবে, আর না হলে আরেকটু অন্যভাবে করা যায়। দেখো যেটা এক্স ওয়াই ধরে, দেখো এই একটা পরিসীমা, এখানে কত হচ্ছে এটা এক্স হবে, এটা কত হবে ওয়াই, তাহলে দৈর্ঘ্য, তাহলে পরিসীমা কি হয়, পরিসীমা মানে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যেটা বলি আমরা, তাহলে 70 হবে, এটা 70 যদি হয়ে যায় তাহলে আমাদের কি হবে 70 হলে, তাহলে অর্ধ পরিসীমা কি হবে, অর্ধ পরিসীমা আসবে 35 আসবে, মানে বলতে পারি দৈর্ঘ্য প্লাস প্রস্থের মান হচ্ছে 35। এইবার আমাকে কি একটা ক্ষেত্রফল মানে কি এক্স ওয়াই
মান কত হচ্ছে 300। এবার এখান থেকে দুটা পার্টে ভাঙাও, দুটা সংখ্যায় ভাঙাতে হবে যেন 300 হয়, তাই না? তাহলে 300 মানে কত 15 আর ইন্টু কত হচ্ছে 20। তো এটা তো এই দুটার যোগফল দেখো 15 যোগ 20 যোগফল কত হচ্ছে আমাদের, যোগফল কিন্তু 35 দাঁড়াচ্ছে। তো মিলে গেল এটা, তাই না? তার মানে কি হচ্ছে, তার মানে দাঁড়ালো আমাদের দৈর্ঘ্যের মান কত, দৈর্ঘ্য সমান সমান কত আছে, দৈর্ঘ্য সমান সমান 20, প্রস্থ সমান সমান দাঁড়াচ্ছে কত, প্রস্থ সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 15। তাহলে কর্ণ সমান সমান কি দাঁড়াবে, কর্ণ সমান সমান রুট ওভার দাঁড়াবে 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তো এখান থেকে দাঁড়াবে ডাইরেক্ট দাঁড়াবে আমাদের কত 25 স্কোয়ার, 25, কর্ণের মান কত দাঁড়াবে 25। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু বের করতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা নেক্সট তারপরে প্রশ্ন 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পরিধি 28 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? তাই না, একই রকম ভাবে বলবো ক্ষেত্রফল এ সমান সমান কি বলবো, পি স্কোয়ার বাই 8 মাইনাস ডি স্কোয়ার বাই 2, ডি স্কোয়ার বাই 2 এটা দিয়ে নিচ্ছি। তাহলে পি, পি এর মানটা কত, পি এর মানটা পরিধি, সরি পরিধি, পরিধির মানটা কত 28, 28 গুণন 28 বাই কত আছে 8 মাইনাস ডি স্কোয়ার, কর্ণ কর্ণ মানে 10, তাহলে 10 ইন্টু 10 বাই কত আছে এটা 2, 2 দিয়ে কাটবো এটা তাহলে কত 5, 4 দিয়ে কাটবো 4 দিয়ে 4 7 28, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটবো 2 দিয়ে কাটলে এটা কত 14, 7 14 কত 98, 98 মাইনাস 50, তাহলে ধরো 8 4 48। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, যদি দৈর্ঘ্য 7 সেমি কমানো হয় এবং প্রস্থ 2 সেমি 7 সেমি বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল 21 সেমি বৃদ্ধি পায়। তাহলে প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে বলা আছে, তাই না? এবার দেখো তাহলে দৈর্ঘ্য ধরো এই একটা আয়তক্ষেত্র বলে দেওয়া আছে, দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ কত হবে, দৈর্ঘ্য 3x, প্রস্থ কত হবে x, তাই না? এটা x হবে। এবার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের, ক্ষেত্রফল হয়ে যাবে 3x ইন্টু x, মানে কত 3x স্কোয়ার, ক্ষেত্রফল। এবার নতুন করে যখন বলছে যে কত সেন্টিমিটার কমাচ্ছে, দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কমানো, প্রস্থ 7 সেন্টিমিটার বৃদ্ধি করলো, তাই না? ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে 21, তাহলে কত হচ্ছে 3x মাইনাস 7 ইন্টু কত হচ্ছে x প্লাস 7, এইটা এই দুটার গুণ করলে কি হবে, এই দুটার গুণ করলে দাঁড়াবে, এখানে গুণ করলে কি হবে, তাহলে 3x এর সঙ্গে x গুণ করলে কত হবে 3x স্কোয়ার, 3x এর সঙ্গে 7 গুণ করলে কত হবে প্লাস 3 7 21x, 7 দিয়ে x কে গুণ করলে কত মাইনাস 7x, 7 দিয়ে এখানে গুণ করলে মাইনাস 49, তাই না? তাহলে এখানে 3x স্কোয়ার প্লাস 21 থেকে 7 বাদ দিলে কত 14x মাইনাস 49, তাই না? এবার দুটোর আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে বিয়োগ করলে কত দাঁড়াবে, এটা আমরা এখান থেকে মাইনাস করবো 3x স্কোয়ার প্লাস 14x মাইনাস 49 মাইনাস 3x স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে, এটা 21 সেন্টিমিটার। তাহলে মাইনাস 3x স্কোয়ার, এই 3x স্কোয়ার গুলো কাটা, তাহলে 14x সমান কি দাঁড়াবে 21 প্লাস 49, তাহলে 14x সমান কত দাঁড়াচ্ছে, এটা 10 শূন্য হাত থেকে 1 মানে 50 দেখে 70, তাহলে x সমান কত হবে 70 বাই 14, তাহলে কত হচ্ছে 5, তাহলে x এর মান কত হলো 5। যদি 5 ধরে আমাকেই বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 3x আছে, দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে 5 গুণন মানে 3 বা 3 গুণন 5, 3 5 15 সেন্টিমিটার। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে কি বলা আছে, 26 নম্বর প্রশ্নে কি বলা আছে, কালার চেঞ্জ, হ্যাঁ, দুটি রাস্তা 90 মিটার লম্বা ও 42 মিটার চওড়া, একটি আয়তাকার মাঠের কেন্দ্রকে একটি ছেদ তৈরি করে দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তাটি 7 মিটার চওড়া, গণটি 3 মিটার চওড়া, উভয় রাস্তা একে অপরের সাথে লম্ব, প্রতি মিটারে $25 হারে রাস্তার ইট বিছানোর খরচ কত হবে সেটা বার করতে বলা আছে, তাই না? এটা বার করতে বলা আছে। রাস্তা কত লম্বা, কত মিটার 70 মিটার, আর ইয়ে কত আছে
চওড়া 42 মিটার। মাঠের কেন্দ্র কি বলছে, কেন্দ্রে একটি ছেদ তৈরি করো এবং দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটি 7 মিটার চওড়া এবং অন্যদিকে 3 মিটার চওড়া আছে, উভয় রাস্তা একে অপরের সাথে লম্ব, তাহলে প্রতি মিটারে $25 খরচা হলে রাস্তার ইট বেছানোর জন্য কত খরচা হবে? আচ্ছা ছবিটা আঁকাই প্রথমে। আচ্ছা ছবি ব্যাখ্যা হয়ে গেল। এটা দেখো কি হবে ছবিটা, প্রথমে এইটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য কত আছে 90, প্রস্থ কত আছে 42। বলছে মাঠের কেন্দ্রের দিকে ছেদ করে দৈর্ঘ্যের সমান্তরাল, মানে দৈর্ঘ্যের দিকে কত মিটার চওড়া, 7 মিটার চওড়া। এরকম একটা 7 মিটার চওড়া রাস্তা আছে, এটা কত মিটার, 7 মিটার। আর ঠিক একইরকম অন্য রাস্তাটি 3 মিটার চওড়া। এবার কি হচ্ছে, এটা অন্য রাস্তাটির চওড়া লম্বা এইভাবে আছে, এরকম মিডিলতে আছে, 3 মিটার চওড়া আছে। তাহলে বলছে $25 খরচা হলে রাস্তার ক্ষেত্রফল। তার আগে সবার আগে রাস্তার ক্ষেত্রফল বার করি। এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে তোমার এদিকটা হচ্ছে 7, একটা হচ্ছে 7 একটা হচ্ছে তোমার 3, ঠিক আছে। রাস্তার ক্ষেত্রফল দেখো কি করে বের করো রাস্তার ক্ষেত্রফল। প্রথমে ধরো এইটা যদি আমরা ধরো এই দাগটার কথা যদি বিবেচনা করি, এটা কত 90, এখানে চওড়া এদিকে চওড়া কত, এদিকে চওড়া হচ্ছে 7, কত 7 মিটারের চওড়া, তাহলে ইন্টু কত হচ্ছে 7 প্লাস, তাহলে এই রাস্তাটা আমার হয়ে গেল, তাই না। এইবার আমাদের উপরের রাস্তাটা নিতে হবে। উপরের রাস্তাটা কি মানে এই রাস্তাটার ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এদিকে এই বরাবর কত দৈর্ঘ্য কত আছে 42, মানে এই দাগটা 42, মানে এই দাগটা কত হবে 42ই হবে, 42 ইন্টু চওড়াটা কত আছে, চওড়া এদিকে চওড়া এইটুকু চওড়া কত 3, তাহলে আমরা 3 নিব। আর মাঝখানে এই যে জায়গাটা আছে এটা ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস করে দিব, তাহলে -7 ইন্টু কত হবে 3, তাই না। তাহলে 7 নং কত হচ্ছে 63, 630 যোগ 6 আর এখানে কত 12, 126 মাইনাস 3 7 কত 21, 630 প্লাস 105 যোগ করলে কত হবে 735। রাস্তার ক্ষেত্রফল কত হলো 735 বর্গ মিটার। কত টাকা করে খরচা হচ্ছে, 25 টাকা করে খরচা হচ্ছে। তাহলে মোট খরচ 735 ইন্টু হচ্ছে তোমার কত 25, তাই না। 25 দিয়ে 735-এর সঙ্গে কত গুণ করতে হবে 25, যদি 25 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে এটা 18,375 টাকা, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা নেক্সট, তারপরে প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, 10 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থের একটি আয়তাকার প্লেটের বাইরের দিকে 6 মিটার প্রশস্ত একটি পথ বিস্তৃত, রাস্তার ক্ষেত্রফল কত হবে সেটা বার করতে বলছে। দেখো রাস্তার ক্ষেত্রফলে বের করে একটা সবথেকে বলছি তাড়াতাড়ি অঙ্ক করার জন্য। আমি এমনি কনসেপচুয়াল তো করাতেই পারি, কিন্তু যদি ফর্মুলা বেস কেউ যদি মনে রাখতে পারে, সেটা হচ্ছে 2W L প্লাস বি, বাইরের দিকে বলে প্লাস ভিতর দিকে বলে মাইনাস, তাহলে বাইরে আছে তাহলে এটা প্লাস 2W। এইটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে অঙ্ক ইজিলি তাড়াতাড়ি হবে। নাহলে কনসেপচুয়াল ধরে করা, যেখানে রাস্তা আঁকা আয়তক্ষেত্র, তারপর বাইরের দিকে রাস্তা, এখানে 2 যোগ হলো, ক্ষেত্রফলটা মাইনাস করবো, ঠিক আছে, বিয়োগ করবো, বের করবো, তারপরে এইভাবেও করা যায় কিন্তু একদম নিঃসন্দেহে। কিন্তু তোমরা যদি এইটা যদি একটু কষ্ট করে মনে রাখো, তাই না, তাহলে একদম ইজিলি হয়ে যাবে। শুধু খেয়াল রাখতে হবে বাইরের দিকে বললে প্লাস হবে, ভিতরের দিকে বললে মাইনাস, মানে ভিতরের জায়গা কমে যাবে। তাহলে 2 ইন্টু কত হবে, চওড়া কত আছে 6 মিটার, ইন্টু দৈর্ঘ্যের মান কত 10, প্রস্থের মান কত 8, প্লাস 2 ইন্টু কত আছে, চওড়া কত আছে 6, 6 দুগুণি কত 12, ইন্টু কত এখানে 10 আর 18 যোগ কত হচ্ছে 12, তাই না। তাহলে 12 ইন্টু 30, আচ্ছা 360 বর্গ মিটার, সেন্টিমিটার স্কোয়ার, সরি মিটার স্কোয়ার, তাই না। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। আচ্ছা নেক্সট, তারপরের অঙ্ক কি বলছে 28 নম্বর অঙ্কে 45 ও 35 সেন্টিমিটার মাত্রা একটি আয়তাকার পার্কের বাইরের দিকে 2.5 মিটার সমান প্রস্থ একটি রাস্তা আছে, পথটির ক্ষেত্রফল কত, একই রকম ভাবে বের করবো, তাই না। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে, রাস্তার ক্ষেত্রফল কি একটু আগে বললাম 2W, তাহলে কি হবে L প্লাস বি
প্লাস 2W, তাই না? তাহলে 2 ইন্টু কত 2.5 ইন্টু 45 যোগ কত আছে 35 প্লাস 2 ইন্টু কত 2.5, তাহলে এখানে তো 5 ইন্টু দাঁড়াচ্ছে 35 আর দিকে 45 মানে 80, 80 আর দিকে কত 5 85, এটা দাঁড়াবে কত 5 দাঁড়াবে, তাই না? এটা 5 আসবে তো, তাহলে এখানে যাচ্ছে 85, তাহলে গুণ করলে হবে 425, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ ব্যাস 15% বৃদ্ধি করো, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, তাই না? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটা, একই রকম আমরা সূত্র ফেলবো, a প্লাস বি প্লাস এ বি বাই কত হবে 100, তাই না? এর মান কত 15%, বি এর মানটা 15%ই হবে, প্লাস কত হবে 15 ইন্টু 15 বাই কত হচ্ছে 100, এখানে গুণ যোগ করলে কত হবে 30%, আর এখানে হয় 2.25%, তাহলে 30 আর 2 হলে হচ্ছে 32.25%, তাই না? অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, একটি চাকা 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 4000 ঘূর্ণন ঘটায়, তাহলে চাকার ব্যাসার্ধ কত? চাকার ব্যাসার্ধ আমাকে কি করতে বলছে, বের করতে বলছে, তাই না? অর্থাৎ দূরত্ব কি হবে, চাকার পরিধি কত, চাকার পরিধির সূত্র কি জানি আমরা 2πr, কত হবে 2πr, তাই না? এইবার কতবার ঘুরছে সেটা তো আমরা জানি না, তাই না? ও সরি, দূরত্ব বলছে 2πr, এইবার এই আর এর মানটা কতবার ঘুরছে, আর বলছে 4000 বার ঘুরছে, কত হাজার বার ঘুরছে 4000 বার ঘুরছে, তো 4000 বারে ঘুরছে, তাহলে 2π একবার ঘুরলে 2πr, তাহলে 4000 বার ঘুরলে কত হবে 4000 চলে আসবে, সমান কত মিটার কত কিলোমিটার 60 কিলোমিটার, তাই না? 60 ইন্টু কত হবে, এটা 1000 করে দিই, 1000 দিয়ে গুণ করলে এটা মিটারে চলে আসলো, কিলোমিটার থেকে কিসে চলে আসলাম আমরা এটাকে মিটারে, তাহলে 1000 আর এই 4000 দিয়ে কাটবো, কাটা 3টা শূন্য কাটা, 4 দিয়ে কাটবো, 4 15 কত হচ্ছে 60 15, তাই না? তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান কত আছে এটা 15, তাহলে আর সমান কত দাঁড়াচ্ছে 15 ইন্টু 7/44, মানে 22 দুগুণী 44, তাহলে আর সমান কত দাঁড়াচ্ছে এটা 105 বাই কত হচ্ছে 44, ভাগ করে দাও 105, 2 বার দাও 88, 8 আছে 15 হবে, 7 হলে 8 থাকে 1, 9 হলো 10, 17, তাই না? তাহলে তো 8 যাবে না, মানে 2 পয়েন্ট, এবার 2 পয়েন্ট তো একটাই অ্যান্সার আছে 2.39, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, একটি বৃত্তাকার পার্কটি 6 টাকা 50 পয়সা প্রতি বর্গমিটারে সমতল করায় খরচ 36 টাকা, প্রতি বর্গমিটারে 18টি বেড়া দেওয়ার খরচ কত, তাই না? এটা বের করতে বলা আছে, 18টি বেড়া দিবে, বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে, আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল কি হবে, মোট খরচ বাই প্রতি বর্গমিটারের দাম, তাই না? মোট খরচ 36,036 ডিভাইডেড বাই কত 6.50, তাই না? তাহলে এটা আমাদের কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে এটাকে পয়েন্ট হয় 10, 100 বসালাম, 0 কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 13, এবার 13 দিয়ে কাটাকাটি করবো, 13 দিয়ে, এবার 13 দিয়ে যেটাকে ভাগ করে 3 তারে 13 দুগুণী কত 26, তাই না? আর 26 মানে 10, 10 100 হয়ে গেল, তাহলে 7 তার 91, 7 তার 91, 9 পরে থাকলো, 9 মানে 93, আবার 7 তার কত হচ্ছে 91, 91 মানে 2 পরে থাকলো, 2 26, 4 দুগুণী 26, আর বৃত্তের ক্ষেত্রফল এটা, ঠিক আছে? ক্ষেত্রফল তাহলে কত আছে 2772 ইন্টু 2 এত বর্গ মিটার, তাই না? এবার বেড়া দিতে হবে, তাহলে এখান থেকে আমাদের আর এর মানটা বার করতে হবে, কার মান বার করতে হবে, আর এর মান, তাহলে আর এর মানটা কি হবে পাই আর স্কয়ার সমান কত হবে 2772 ইন্টু 2, তাহলে আর স্কয়ার সমান কি হবে 2772 ইন্টু কত হচ্ছে 2 ইন্টু, এখানে হচ্ছে 22/7, পায়ের মানটা কত হবে 22/7, আগে এখানে বসাই দিই, তাহলে আর এর মানটা কি আর স্কয়ারের মানটা দাঁড়াবে 2772 ইন্টু 2
ইন্টু হবে 7/22। 11 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলাম, এটা কাটলে 11, 11 দিয়ে এটাকে কাটবো, 11 দুগুণি 22, 22 আর দেখি কত হচ্ছে 7, মানে 5 থাকলো, 57, 5 এখন কত হচ্ছে 55, 2 এখানে 25। তাহলে আর স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে 252 ইন্টু 7। দেখো তো একটু আগে প্রথমে দিকে করছিলাম না, 252 মানে কি 6√7। তাহলে আর সমান কত হবে 6√7 ইন্টু কত হবে √7, তাই না? মানে টোটালটা একবার এটা করলে, ঠিক আছে, একবার এটা, তাহলে আসবে 6 ইন্টু 7, মানে 6 7 কত হচ্ছে 42। তাহলে আমাদের কি চাইছে, বেড়া দিতে কত খরচা হবে, তাই না? বেড়া দেওয়া মানে কি পরিধি, বেড়া দেওয়া মানে কি পরিধি, বেড়া হচ্ছে পরিধি, তাহলে পরিধি কত হবে, পরিধি হবে 2πr, তাই না? তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মানটা কত 42, 7 দিয়ে কাটলে 6, তাহলে 6 এখানে কত হচ্ছে 6 12, 12 আর দিয়ে কত 12 দুগুণে 24, 24 আর দিয়ে গুণ করলে 24, মানে এখানে 24 আর 11, 24 আর 11 গুণ করলে এখানে 4 আর এখানে 6 2 264, 264, তাহলে 264 ইন্টু কত টাকা করে হচ্ছে 18টি বেড়া ইন্টু হচ্ছে 18, এটা 264 ইন্টু 18, তাহলে 264-র সাথে যদি আমরা 18 মাল্টিপ্লাই করি, তাই না, তাহলে আমাদের দাঁড়াবে 4752, তাই না? কত দাঁড়াবে 4752। ক্লিয়ার এটা ব্যাপারটা? ঠিক আছে, এত টাকা হবে, এখানে ভুল আছে কোথাও একটা, এটা টাকা হবে না, এত টাকা খরচের পরিমাণ বলছে, এত টাকা হবে, এটা টাকা হবে, 8 টাকা করে খরচা হয়। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন। আচ্ছা, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 12, বৃত্তের ক্ষেত্রফল কত, তাই না? পরিধি মানে কত 2πr মাইনাস ব্যাস হচ্ছে 2r, এটার মান কত বলেছে 12, তাহলে এখান থেকে 2r কমন নিয়ে নাও, তাহলে পাই মাইনাস 1 সমান কত হচ্ছে 12, তাহলে 2 2 দিয়ে কাটে দেবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 6, তাহলে আর সমান সমান কত এখানে 22/7 মাইনাস 1 সমান কত 6, তাহলে আর এখান থেকে বলতে পারি, এখান থেকে দেখো 7 22 থেকে 7 বাদ দিলে কত হবে এটা 15, 15/7 সমান কত হচ্ছে এটা 6, তাহলে আর সমান দাঁড়াচ্ছে 6 ইন্টু 7/15, কাটি 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে হচ্ছে তো 5, তাহলে 14 কত হচ্ছে 5, তাই না? তুই 14/5 ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি হয় পাই আর স্কোয়ার 22/7 ইন্টু আর এর মানটা কত হচ্ছে 14/5 ইন্টু 14/5, 7 দিয়ে কাটবে, এটা কাটলে 2, তাই না? তাহলে 22 ইন্টু 28 বাই কত হচ্ছে 25, তাই তো? এইটা যদি এটা আমাদের করা হয় তাহলে কি দাঁড়াবে 22 ইন্টু যদি 28 করা হয়, বা 28 দুগুণে কত 56, মানে এটা দাঁড়াবে 616 বাই কত 25, এই 616কে যদি 25 দিয়ে ভাগ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 24.64। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের চতুর্ভুজের ক্ষেত্রফল π/9 মিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত সেটা আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলা আছে, তাই না? দেখো এবার বলছে বৃত্তের চতুর্ভুজের ক্ষেত্রফল, বৃত্তের চতুর্ভুজের ক্ষেত্রফল মানে বৃত্তের একটা বৃত্ত, তার মধ্যে চতুর্ভুজের বলে দেওয়া আছে, তাহলে যদি একটা বৃত্ত, আচ্ছা বৃত্তের চতুর্ভুজ মানে বৃত্ত আছে তার মধ্যে যদি চতুর্ভুজ হয় সেটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে, এটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তাই না? তো গোটা বৃত্তের ক্ষেত্রফল কি হবে, গোটা বৃত্তের চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা লিখি বৃত্তের চতুর্ভুজের ক্ষেত্রফল, ভুজের ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, নিচে কত দেখো চতুর্ভুজ হচ্ছে, তাহলে এটা 4টা খণ্ডে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? কোথাও একটা এটা ইয়ে আছে মনে হচ্ছে, এটা হলো, তাহলে আমরা কি জানি, তাহলে পাই আর স্কোয়ার বাই 4 মানেই কত বলতে পারি আমরা, এটা পাই বাই কত হচ্ছে 9, তাই না? তো পাই বাই কি হলো কাটা, তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে তোমার 4/9, তাহলে আর সমান কত হবে, আচ্ছা 2/3, কত হবে 2/3, অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন 784 বর্গ সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে স্থাপন করো, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? 784, এইবার দেখো 784 মধ্যে, তো এইবার আমাকে কি করতে হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি এ স্কোয়ার, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি স্কোয়ার মান কত হচ্ছে 784, তাহলে এর মানটা কত দাঁড়াচ্ছে, এর মানটা দাঁড়াবে আমাদের দাঁড়াবে
তোমার কত, এটা 28 স্কোয়ার 784, আর এর মান হচ্ছে 28, এটা তো আমরা পেয়ে গেলাম, তাই না? এবার যেটাই বর্গক্ষেত্র যা হবে, তাই না, বর্গক্ষেত্রে, তাহলে এবার বর্গক্ষেত্রে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা, বৃত্তের কি হবে, ব্যাস কি হবে, তাই হবে। এইটা যদি 28 হয়, এইটা যদি 28 সেন্টিমিটার হয় বা 28 সেন্টিমিটার হয়, তাহলে এটাও কত হবে, 88 হবে। তাহলে কি হবে, বৃত্তের ব্যাস কত হবে, ব্যাস সার্ধ, আগে ডাইরেক্ট লিখি, ব্যাসার্ধ, ব্যাসার্ধের সঙ্গে 28 বাই কত হবে, 2 হবে, তাই না, মানে 14 সেন্টিমিটার। 14, তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, তাহলে কি 22 বাই 7 ইন্টু 14 ইন্টু 14, 7 দিয়ে কাটবো 2, তাহলে 22 ইন্টু 14 ইন্টু 2, তাই এটা গুণ করলে 616, কত হয়, 616। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 56 সেমি ব্যাসের একটি বৃত্তাকার তারকে একটি আয়তকারে ভাঁজ করা হলো, যার বাহু 7:4, তাহলে অনুপাতের মধ্যে আয়তকার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, এই একটা গোলাকার বৃত্ত আছে যার ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, 56, তাহলে ব্যাস মানে আর এর মান কত হবে, 56/2, তাহলে কত হবে, 28, তাহলে আর সমান কত আসলে 28, তাহলে ক্ষেত্রফল কত হবে, পরিধি কত হবে, 2πr, আর এর মান কত, 28, কাটলে এটা কত হবে, 4 দিয়ে গুণ করলে কত হবে, 8 আর 16 176, কত হচ্ছে, 176 সেন্টিমিটার। এবার এই তারটাকে কিসে কনভার্ট করা হয়েছে, একটা আয়তকারে কনভার্ট করা হয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 7x, প্রস্থ কত হচ্ছে 4x, তাহলে 7, তাই না, তাহলে 7x প্লাস 4x পরিসীমা, এইটার সমান কত বলে দেওয়া আছে, এইটার সমান বলছে 176, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে, 88, তাহলে 11x সমান কত আছে, 88, তাহলে x সমান দাঁড়াচ্ছে কত, 88/11, কাটলে দাঁড়াচ্ছে 8, তাহলে x সমান দাঁড়াচ্ছে তোমার 8। যদি তাই হয় তাহলে কি চাইছে আমাদের, দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য হবে 7 × 8 মানে 56, আর প্রস্থ কত হয়ে যাবে, প্রস্থ হবে যে 4 × 8, 4 × 8 = 32, এই দুটার গুণফল ক্ষেত্রফল, এই দুটার গুণ করলে কত, 56 × 32 গুণ করলে 56 × 32, তাই না, তাহলে 1792 সেন্টিমিটার স্কয়ার, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের পরিধি একই, যদি বৃত্তের ক্ষেত্রফল এত বর্গ সেমি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, বৃত্তের, এটা বর্গক্ষেত্রের পরিধি আর সমান কি বলছে, বৃত্তের পরিধি কাছে সমান, তাই না, যে বৃত্তটার ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে, 1386, তাহলে আর এর মানটা বার করি, তাহলে পাই আর স্কয়ার সমান কত বলে যে 1386, তাহলে আর স্কয়ার সমান কত হবে, সরি আগে 22 বসে দিই, 22/7, তাহলে আর স্কয়ার সমান 1386 ইন্টু কত হবে, 7/22। আচ্ছা, একবার ডাইরেক্ট কাটবো, 22 কাটলে 6 বার দিলে কত হবে, 32, 132, মানে আবার 6 থাকবে, 66, 22 × 3 = 66, তাহলে আর স্কয়ার সমান দাঁড়াবে √63 × 7, 63 মানে বলা যায় 9 × 7 × 7, মানে 3 গুণন কত আসবে, 7, আর এর মান তাহলে 21, তাহলে পরিধি দাঁড়াবে কত, 2πr এর মান কত দাঁড়াবে, 2πr এর মান দাঁড়াবে 2 × 22/7 × 21, 7 দিয়ে কাটবো, এটা কাটলে 3, তাহলে গুণ করলে কত হবে, 3 × 2 = 6, 6 আর এদিকে 12 গুণে 132, তাহলে পরিসীমা কত হলো, 132 সেন্টিমিটার, তাই না। এবার বলছে বর্গক্ষেত্রে, এটা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হলো, 132, বর্গক্ষেত্রের পরিসীমা, দাঁড়াচ্ছে কত, 132, তাহলে বাহু কত হবে, বাহু দাঁড়াবে 132/4, কাটবে, এটা কাটলে হয়ে যাবে আমার 3 × 4 = 12, 3 × 4 = 12, 33, তাই না,
তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে 33 তার স্কোয়ার, 33 স্কোয়ার গুণ করলে দাঁড়াবে আমাদের কত 1089 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, একটি তারকে বাঁকিয়ে 169 সেন্টিমিটারের একটি বর্গক্ষেত্রের তৈরি করা হলো। যে যদি একই তারটিকে বাঁকিয়ে একটি বৃত্ত তৈরি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? আচ্ছা এই একটা বর্গক্ষেত্র এটা কত আছে, টোটালটা আছে কত 169 169, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহু হয়ে যাবে তোমার কত √169 মানে কত আসবে 13 কত সেন্টিমিটার 13 সেন্টিমিটার। বলছে একই তার বাঁকিয়ে বৃত্ত তৈরি করা হলো, এবার এই তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা 4 × 13 মানে 52 সেন্টিমিটার, 52 সেন্টিমিটার। এবার এইটাই বৃত্তের পরিধি কত আছে 2πr সমান কত দাঁড়াচ্ছে, এটা 52, কারণ এটাকে বাঁকাই এটা তৈরি করা হয়েছে, মানে বাইরের দিকটাকে পিটায় গোল করা হয়েছে। তো যে বাইরের যে এই জিনিসটা যে আছে এই যে পরিধি এটা তো চেঞ্জ হবে না, শুধু আকৃতিটা পরিবর্তন হয়েছে, তার জন্য এটা তাহলে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে কত হবে এটা 26, তাহলে 22/7 ইন্টু r সমান কত হবে 26, তাহলে r সমান কত হবে 26 ইন্টু 7 কত হচ্ছে 22, 2 দিয়ে কাটবো 11, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 13, তাহলে r সমান কত হবে 791 কত হচ্ছে 11, তাহলে r স্কোয়ার, ক্ষেত্রফল কত πr স্কোয়ার, তাহলে 22/7 ইন্টু 91/11 ইন্টু 91/11, 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 13, 11 দিয়ে কাটবে, এটা কাটলে হচ্ছে 2, তাই না? তাহলে হচ্ছে 13 দুগুণি কত 26, 26 ইন্টু 91, যদি 26 × 91 গুণ করা হয় তাহলে দাঁড়াবে 2366/11, তাই না? বা যদি এটাকে 11 দিয়ে ভাগ করা হয় তাহলে দাঁড়াবে 215.090 চলতে থাকবে এইভাবে, তাহলে 215 দাঁড়াবে আমাদের উত্তর। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সাথে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলছে, তাই না? 38 নম্বরটা তো মনে রাখবা, এটার ক্ষেত্রে বৃহত্তম শ্রেণী আর বর্গক্ষেত্রের শ্রেণী, তাই তো? দেখো কি বলা আছে প্রশ্ন ইয়েতে, ছবিটা তো দেখে জটিল মনে হচ্ছে, তাই না? ছবিটা দেখে জটিল মনে কি হবে, দেখো মানে দেখো এইটা প্রথমে যদি এটা যদি হয় ধরো এই বর্গক্ষেত্রটার কি হবে, বড় বর্গক্ষেত্রটার বাহু এইটার বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কি হচ্ছে সমান হচ্ছে। এইবার তারপরটা বড় বৃত্তটার ক্ষেত্রে কি হবে, এই বর্গক্ষেত্রের বৃত্তের যে মানে বড় এটার কর্ণ আর সেকেন্ড বৃত্তটার কি হচ্ছে তোমার কি ব্যাস। আবার যখন পরের বৃত্তটা নিচ্ছি, পরের বৃত্তটার ক্ষেত্রে এই বৃত্তটার ক্ষেত্রে দেখো এইটার কর্ণ মানে পরে এই বৃত্তটার ক্ষেত্রে এটা ব্যাস হয়ে যাচ্ছে আর এটা কি হচ্ছে এটা কর্ণ হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম যদি সবকটা হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এখান থেকে লেখা যায় তোমার ছোট বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান ছোট বৃত্তের ব্যাস, যেটা বললাম একটু আগে, সমান সমান কি বলতে পারি মাঝের বর্গে বাহু, মানে মাঝেরটার কি হচ্ছে বাহু হচ্ছে, দিকটা আগে বললাম বাহু, তাই এই রিলেশন পুরোপুরি আসবে, তাই তো? তাহলে ছোট বর্গের বাহু ইস্টু মাঝের বর্গের বাহু ইস্টু বাইরের বাহু, তাই না? যদি ইস্টু নিয়ে নিই তাহলে দাঁড়াবে কত, এটা দাঁড়াবে যদি এ হয় তাহলে পরেরটা কত হবে a√2, তারপরটার ক্ষেত্রে দাঁড়াবে a√2 তার সঙ্গে আরেকটা √2, তাহলে আমাদের কি চাওয়া হয়েছে ক্ষুদ্রতমর সাথে, তাই না? বৃহত্তম আর ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম কত আছে সবচেয়ে এটা, তাই না? বৃহত্তম, তাহলে দাঁড়াবে কত হচ্ছে a, এটা হচ্ছে বৃহত্তম মানে 2a দাঁড়াবে এটা, আর ক্ষুদ্রতম কি হবে তাহলে
ক্ষুদ্রতম দাঁড়াবে এ, 2 কাটা, 2:2 কত হচ্ছে 1, কিন্তু ক্ষেত্রফলের অনুপাত চাইছে, ক্ষেত্রফলের অনুপাত হলে 2 স্কোয়ার ইস টু কত হবে 1 স্কোয়ার, 2 স্কোয়ার 4 ইস টু কত 1, তাহলে 4:1। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 35 ও 12, তাহলে ওই আয়তক্ষেত্রের চারপাশে নির্মিত বৃত্তের পরিধি নির্ণয় করো, তাই না? মানে এই একটা আয়তক্ষেত্র আছে, এটার বাইরের দিকে কি আছে, বৃত্ত আছে, বৃত্ত আছে, তো বলছে এই বৃত্তটার কি বলছে পরিধি নির্ণয় করতে আমাকে বলা আছে, তাই না? তাহলে দেখো এখানে কি হবে, বৃত্তের এটা ব্যাস কত হবে, বা এটা তোমার কি বৃত্তের ব্যাস সমান সমান কি বর্গক্ষেত্রের কর্ণ, মানে বৃত্তের ব্যাস, এই চিত্রটার ক্ষেত্রে বৃত্তের ব্যাস সমান সমান কি হচ্ছে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্র না মানে আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের কি হবে এটা, আচ্ছা এটা একটু ধরো 1 সেকেন্ড, হ্যাঁ তাহলে আয়তক্ষেত্রের কি হবে, আয়ত ক্ষেত্রের কর্ণ হবে, তাই না? তাহলে কর্ণটাকে আমাকে বার করতে হবে, তাহলে এখানে কত, এটা 35, এটা কত আছে, এটা 12, তাই না? 35 12, যদি 35 12 হয় তাহলে আমাকে কর্ণ আগে বার করি, কর্ণ, এবার দেখো কর্ণ বের করবো আমরা, কর্ণ, কর্ণ মানে কি হয়, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে 35 স্কোয়ার প্লাস কি হবে 12 স্কোয়ার, তাহলে 35 স্কোয়ার করলে কত হবে 1225 প্লাস কত 144, তাই না? √, কত হবে 5 আর 4 কত হচ্ছে 9, 4 আর 2 কত হচ্ছে 6, 1 আর এদিকে 2 একে 3, তাহলে এখানে কত হচ্ছে 1, 1369, তাই না? এবার 1369 মানে কার স্কোয়ার, এটা আমাদের ভাবতে হবে। এবার 69 মানে দেখো এখানে যে 2 ঘর 9 কার ঘরে পাওয়া যায়, এটা ডাইরেক্ট মনে রাখতে পারো 1200, দেখো যদি আমরা 900 মানে করি, 900 মানে কত স্কোয়ার 30 স্কোয়ার, একটু আগে দেখলাম, তারপরে দেখলাম যে এটা 35 স্কোয়ার মানে কত হচ্ছে তোমার 35 স্কোয়ার মানে তো 1200 না, আর 1200 থেকে বেশি আছে নিশ্চয়ই, তাহলে 35-এর পরে কার ইউনিট প্লেসে লাস্টে কত পাওয়া যায় 9 পাওয়া যায়, কার ইউনিট প্লেসে 9 পাওয়া যায় 35-এর পরে ইউনিট প্লেসে পাওয়া যায় একমাত্র 37 ঘরে, তার জন্য এটা দাঁড়াবে কত, এটা 37 স্কোয়ার। আর না হলে তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো, একটা মৌলিকের ট্রিপলেট হয়, এটা ট্রিপলেট যদি মনে রাখি, ট্রিপলেটকে যদি মনে রাখতে পারে, ঠিক আছে, ট্রিপলেট মানে 12 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার সমান কত দাঁড়াবে 37 স্কোয়ার, এটা মনে রাখতে পারলে তার একবারে হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো তাহলে এটা দাঁড়ালো 37, তাহলে কত কর্ণ দাঁড়াচ্ছে কত 37, তাই না? তাহলে কর্ণ, ও সরি এটা 37, তাহলে ব্যাস কত দাঁড়াচ্ছে, ব্যাসার্ধ কত দাঁড়াচ্ছে, এটা ব্যাসার্ধ দাঁড়াবে 37/2, তাই না? তা আমাকে কি বলছে, আয়তক্ষেত্রের চারপাশে নির্মিত বৃত্তের পরিধি নির্ণয় করতে হচ্ছে, পরিধি তাহলে 2 পাই আর, তাহলে 2 ইন্টু কত হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 37 বাই কত হচ্ছে 2 নিয়ে দেখি কাটবো, তাহলে 37 ইন্টু 22, যদি 37 ইন্টু 22 করা হয় তাহলে কি দাঁড়াবে আমাদের 814 বাই কত হচ্ছে 7, ইউনিট প্লেসে 4 আসবে, 4 কোথায় আসবে 7 4 5 7 35, 35 আর 3 কত হচ্ছে 8, শেষে 8 আসবে কাটা, তাই না? এবার এখানে কত 7 থেকে 7 7 7 49, 49 আর 1 কত 50, 50 মানে 0, এটা হবে না, তাহলে এখানে কত 4 7 28, 28 আর 4 কত হচ্ছে 32, 32 মানে 2, এটা আসবে না, তাহলে এটা হয়ে যাবে 4 6 7 42, 42 আর 2 কত 44 মানে 4 আসলো, এইটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, মানে 116/2 বাই কত হচ্ছে 7, তাই তো? নেক্সট তারপরের প্রশ্ন 40 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর চেয়ে 9 সেমি বেশি এবং বর্গক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে আয়তক্ষেত্রের পরিধি কত সেটা বের করতে বলা আছে, তাই না? তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে, বর্গক্ষেত্রের বাহুটাকে ধরতে হবে, তাহলে বাহুতে এ, এটা এ, এটা এ, এটা এ, সবকটাই, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান কি হবে এ স্কোয়ার, এটা। আর ঠিক একই রকম আয়তক্ষেত্রে কি হবে, আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর চেয়ে কত 9 সেন্টিমিটার বেশি, তাহলে a + 9, আর
প্রস্থ কত আছে কম, তাহলে a মাইনাস সিক্স, তাহলে কি হবে a প্লাস নাইন ইন্টু a মাইনাস সিক্স। তাহলে এটা সহজে গুণ করার নিয়ম হচ্ছে এখানে কত হচ্ছে a স্কোয়ার, 9 থেকে 6 বাদ দাও তাহলে কত হচ্ছে মাইনাস থ্রি এ, সরি প্লটের সামনে প্লাস, যে প্লাস থ্রি এ মাইনাস 6 কত হচ্ছে 54, এটা তাহলে এই দুটার থেকে কত বলছে সমান বলছে, তাহলে a স্কোয়ার সমান কত হবে a স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস 54। তাহলে দেখো সব কটাকে এদিকে নিয়ে আসো, তাহলে a স্কোয়ার মাইনাস থ্রি এ সমান কত মাইনাস 54, তাহলে এটা কাটা, তাহলে মাইনাস থ্রি এ সমান কত হচ্ছে মাইনাস 54, মাইনাস মাইনাস কাটা, তাহলে এ কি হলো 3 দিয়ে কাটলে এটা 18, তাহলে এ সমান কত হলো 18। তাহলে আমাকে কি চাইছে আয়তক্ষেত্রের পরিধি চাইতে, তাহলে আয়তক্ষেত্রের আমরা বের করি, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্য হবে 9 প্লাস 18, তাই না, বা 18 প্লাস 9 মানে এটা 27, আর প্রস্থ কত হয়ে যাবে, প্রস্থ হবে তোমার 18 মাইনাস 6 হলো 12। তাহলে ক্ষেত্রফল আমাদের দুটো গুণ করে দিতে হবে, তাহলে 27 ইন্টু 12, তাই তো 27, ও সরি ক্ষেত্রফল না, আমাদের কি চাইছে পরিসীমা চাইছে, কি চাইছে পরিসীমা বা পরিধি সে চাইছে, পরিধি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে 27, প্রস্থ কত আছে 12, তাই না, তাহলে 2 ইন্টু 39, তাহলে গুণ করলে কত 78 বর্গমিটার। অপশন নাম্বার সেন্টিমিটার হবে, বর্গমিটার না সেন্টিমিটার। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। ব্যাস আজকে আপাতত পার্ট 1 এতটাই হলো, পার্ট 2 তে আমরা বাকি অঙ্কগুলা করব, ঠিক আছে, পার্ট 1 40টা হলো। তো আজকের মতো এখানে সবাইকে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ।